যদি জীবনই না থাকে সেই উন্নত রাষ্ট্র দিয়ে আমি কি করব। শুধু উন্নত জীবনের জন্য লিবিয়ার সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় 18 জন বাঙালি জীবন হারিয়েছে। এখন আমার কত হইলো ভাই, জীবনের চাইতেও কি টাকার মূল্য বেশি? আরে বেটা, জীবন যদি নাই থাকে সেই টাকা দিয়ে, সে উন্নত জীবন দিয়ে তুই কি করবি? দেশে থেকে 2-4-5 লাখ টাকা খরচ করে ছোটখাটো একটা বিজনেস সে করতে পারবে না, তার কোটি কোটি মিলিয়ন টাকা লাগবে। ইতালি যাওয়াটা অত সহজ নয়। প্রথমত লিবিয়াতে টাকা দিতে হবে মোটা অঙ্কের, অন্তত কমপক্ষে 20-25 লক্ষ টাকা দিতে হয়, তাও সেটার গ্যারান্টি নেই। আর সেই 10-15-20 লাখ টাকা তুমি দেশে খাটাইতে পারো না, তুমি দেশে একটা খামার করতে পারো না, ছোটখাটো একটা বিজনেস করতে পারো না। তোমার চাওয়া কি বড় লেভেলের, তুমি ইতালিতে গিয়ে নাগরিক হয়ে যাবা। আরে ভাই, জীবনে যদি না থাকে, যদি জীবনেই না থাকে সেই উন্নত রাষ্ট্র দিয়ে আমি কি করব? আমার জীবন যেখানে নাই সেখানে আমি টাকা দিয়ে কি করব? মানুষ চিন্তা করে ইতালি মানে অনেক কিছু, কোটি কোটি টাকা, আমি ওইখানে নাগরিক হয়ে যাবো। আরে বেটা, তুই ইতালিতে যাওয়ার সময় 50 জন একটা বুড়ো করে যাইলে 10 জন যাইতে পারে, আর 40 জন ওইখানেই জীবন ত্যাগ করে। ওইখানে তারা মোটা অঙ্কের টাকা আদায় করে, তো মা বাপ বাড়ি বিড়া বেশি পোলারে বাঁচাই বেললাই টাকা দেয়, তো টাকাও গেল, জীবনও গেল। এমন প্রবাস, এমন এমন টাকা কামানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে দেশে থেকে ছোটখাটো একটা বিজনেস করো, ছোট করে শুরু করো। দেশে কি মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে না? আরে ভাই, আমার প্রবাস যাইতে হইব, বৈধভাবে যাও। তোমার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে বৈধভাবে যাও। অবৈধভাবে লিবিয়াতে যাবা, মা বাবাকেও ধ্বংস করবা, আত্মীয় স্বজনকেও ধ্বংস করবা, নিজের জীবনটাও ধ্বংস করবা। দোস্ত ভাই, আমাদের সাধারণ মানুষের দালাল তো আর ধরে ধরে নিয়ে যায় না। দালালকে তুমি খুঁজে বের করো, টাকা দাও। ওইখানে তুমি জানো আমি যদি লিবিয়ার সাগর পাড়ি দিয়ে আমার জীবনের ঝুঁকি আছে, তারপরেও কেন মানুষ যায় আমি এইটাই বুঝি না।